আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইটা হচ্ছে উল্টাপাল্টা একটা ব্লগ, যেটা দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা ছোট খালার মতো। দেখেন, চলেন। এটা মাইনছের বাসা না, এটা আমার মার বাসা। ও আচ্ছা, আপনার মার বাসা। এটা আমার বাপের বাড়ি। ও আপনার বাপের বাড়ি, তাহলে আপনার শ্বশুর বাড়ি কোথায়? বলেন না কেন? সাসি, আপনার স্বামী কোথায়? স্বামীকে তালাক দিয়ে দিছেন? এই যে বাসায় কাজ করতেছেন, কি আপনি এখানে কাজ করে কি লাভ হচ্ছে আপনার, বলেন? টাকা দেয় না, কিছু না, ঘুরতেও নিয়ে যায়। টাকাও দেন আপনাকে? মাই গডনেস, এটা কোনো কথা? নিজে কাজ করে, এটা স্যার বাইরে নিয়ে যায় না। ও টাকা দেন। কোথায় যাবেন? উৎসব। উৎসব? উৎসব করবে না, ঘোরার ডিমে উৎসব। সুপার শপে গিয়ে ঘোরার একসাথে ঘুরতে যায় কেউ সুপার শপে? তো এই মেয়ে পাগল হয়ে গেছে পুরা। চ্যালেঞ্জ হ্যাঁ। চাচ্ছি তো একটা চ্যালেঞ্জ করতে হয় 20 টাকা এর জন্য। চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন? আচ্ছা, আর আপনি কোথায় বলছেন? আমি মেলাতে? মেলা মেলাতে গিয়ে কি করবেন? গাই কিনবো বুতা। খালি গাড়ি কিনবো, ব্লুটা, আর কোনো কথা নেই? মানে ওনারা ঘুরতে যাবে কোথায়? সুপার শপে। হাসি পায় না? আপনাদেরও হাসি পাবে অবশ্যই। ও মাই গড, দেখছেন মেয়েরা কাপড় চোপড় পরতে গেলে কি পরবে সেটা নিয়ে কনফিউশন থাকে। এখন আমার ছেলেও একই অবস্থা, সে সব ঝুড়ি সহ নামায় ফেলছে যে ওনার কাপড় চোপড় কী আছে না আছে বের করার জন্য। আর কি পরবে এই বয়সে এইটুকু বাচ্চা, এখনই উনি কাপড় কী পরবে সেটা নিয়ে এত প্যারেশানি, তার এত কনফিউশন। আমি চেঞ্জ করি। চেঞ্জ করো? কি চেঞ্জ করতেছো? এই যে এইটার সাথে এটা পাগল হয়ে গেছে। পরে ফেলছো? পিছনে দেখাও, শার্ট পরেছে আমার ছেলে। क्या बात है। তো গাইস, এখন আমরা বাইরে যাচ্ছি। এখানে উনি জুতা ওয়াশ করছে। পাগল তুমি যেগুলো যাচ্ছ। দিস মি। আমরা বাইরে যাচ্ছি, এটা হচ্ছে কি আরহাম। নাম জুতা কই? এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। ফাইনালি সবাই বেরিয়ে পড়লাম। আমি সবার লাস্টে, তো ছোট জন সবার আগে, আর ওনার পিতাজি তাদেরও আগে আর কি। তো এই তো রাস্তায় হাঁটছিলাম বাসা থেকে বের হয়ে, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়েনি। তো এই তো পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে, মানে স্বপ্ন সুপার শপ। উৎসবে না গিয়ে স্বপ্নতে গিয়েছি, সেটা কাছে। বাচ্চারা খুশিতে লাফালাফি করে অবস্থা। অনেক দিন পর গেলাম আমি স্বপ্নতে। সেই ঈদের পর বাড়ি থেকে আসার পরও আমি বাসা থেকে তেমন বের হইনি, শুধু ডক্টরের কাছে গিয়েছি যে কদিন বেরিয়েছি। তারপরে এই যে আজকে বের হয়েছিলাম স্বপ্নতে বাচ্চাদের নিয়ে। দেখি ওরা কে কী কিনে, দেখা যাক, দেখবেন আপনারাও কি কী কী দেখতেছো? কিনে। এই দেখেন, হ্যাঁ এইগুলোই তো, তোমার তো এইগুলো ছাড়া কোনো কথাই নেই। গাড়ি আসছে না তোমার বাসায়? গাড়ি কিনতে হবে না। এটা নিয়ে কি করবা? এগুলো বিক্রি করে না, রেখে দাও, রেখে দাও। এগুলো ভালো না, রাখো। না ভালো না, এগুলো রাখো, একদম না, রাখো রাখো। বুঝবা না কি কিনবা? কিছু কিনতে হবে না। আপনি কি খুঁজে পেয়েছেন? শুধু শুধু আজাইরা জিনিস, এগুলো কত কিনে, তারপরে প্রয়োজনে কিছু কিনবা না, শুধু শুধু আজাইরা। আয় আসো বাবা, আসো। ইয়ামিন খাবা? কোথায় ইয়ামিন? এগুলা ইয়ামিন? এগুলা কি? এটার নাম কি? ইয়ামিন? ও আচ্ছা, মজা লাগে। বিস্কিট নেই? বিস্কিট নেই কেন? এটা কিনে কি করবা? না এগুলা না, আমরা অন্য কিছু দেখি। আসো ওইদিকে চলো, ওইদিকে চলো। আচ্ছা দেখছি। এটা কি? পাস্তা? আচ্ছা। না, বাসায় জুস আছে তো। কিনেছো? লেমন? ও আচ্ছা, চলো দেখি আমরা। দাঁড়াও 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 বাবা, এদিকে আসো। কোথায় যাচ্ছ? বাচ্চাদের খুশি হওয়ার কারণ কি দেখতে পাচ্ছেন? এক এক সময় এক একটা ধরছে, এটা নিবে না, সেটা নিবে, ওটা নিবে, ওটা নিবে। আর আমার ছেলের এক সমস্যা, ও কোন দিক রেখে কোন দিকে যাবে আমি ওকে খুঁজতে খুঁজতে শেষ। সেটা যে কোনো জায়গায় গেলেই হলো। এই যে তারপরে আমি কর্নফ্লেক্স নিলাম একটা, অন্তত মাঝে মাঝে খেতে পারবে সকালবেলা নাস্তায়। আর এইদিকে আমার ছেলে বলতেছে এখান থেকে কোনটা নিব, এটা নিব না ওটা নিব, মানে বাচ্চাদের যা করে আর কি। তো ওর যেটা পছন্দ হচ্ছে বা যেটা ওর মনে চাচ্ছে, সামনে যেটা আসছে ও সেটাই বলতেছে এটা নাও, এটা নাও। তারপরে এই তো চলে গেলাম আমরা বিল কাউন্টারে। আমার হাজব্যান্ড আবার কোথাও গেলে ওনার তাড়াতাড়ি চলে আসতে হয়, উনি খুব টাইম দিতে পারে না।
উনি অনেক বিজি মানুষ তো এইখানে ওই যে কী দিল সেগুলাই বিল করছিল। আর আমার বড় কন্যা উনি একটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট নিয়েছে, যেটা নিয়ে উনি প্রাউড ফিল করছে। এই যে লাক্সের বডি ওয়াশ, সাথে এই শ্যাম্পুটা উনি ফ্রি পেয়েছে। সে মেয়ে বলে কথা, আর আমরা বাঙালি বুঝি, ফ্রি জিনিস পেলে আমরা সহজে ছাড়ি না, আর সেটা নিতে পারলে নিজেদেরকে অনেক মানে গর্বিত মনে করি। তো তারপর বের হয়ে গেলাম, এখানে দেখলাম বাদামের ভ্যান, সেখান থেকে গরম গরম ভাজা বাদাম নিয়ে নিলাম 250 গ্রাম, আর টাকাও পে করে দিলাম। বাদাম আমার অনেক পছন্দ, তো যখন সামনে পড়ে তখন অবশ্যই নেয়ার চেষ্টা করি। তারপরে গেলাম এই কনফেকশনারিতে, বাস্কেট বেকারি আর কি। তো এখান থেকে আমার ছোটো মেয়ে কন্যা ক্রোসেন্ট খাবে, ওর জন্য ক্রোসেন্ট নিলাম, ডেটটা দেখছিলাম ঠিক আছে কি না। তারপর নিয়েছিলাম চকলেট বল, আর ছেলের জন্য আইসক্রিম। তো মেয়েটাও খেতে চেয়েছিল, বাট ওর ঠান্ডা লেগে যাবে, ওর জন্য নেওয়া হয়নি। আর বাসায় এসে দরজার সামনে বসে আমার ছোটো কন্যা দেখছিল তার যে জিনিসগুলো নিয়েছে সেইগুলো ঠিক আছে কিনা। আর বড় কন্যার মনটা একটু খারাপ ছিল, কেননা তিনি আরও কিছু নিতে চেয়েছিল, বাট ওনার বাবার জন্য নিতে পারিনি। তারপরে দেখেন আইসক্রিম খেতে গিয়ে আমার রুমের ফ্লোরে পর্যন্ত আইসক্রিম ফেলে শেষ, আর একটা আইসক্রিম নিয়ে 2 ভাই বোন টানাটানি শুরু করে দিয়েছে। এই অবস্থা। তারপরে আর কি, আর জিনিস কি কিনলাম সেটাও দেখবেন। আইসক্রিম পাগলা আইসক্রিম খাচ্ছে, তাই না? আর এখানে আমাদের আর এখানে আমাদের এই যে শপিং, হুদাই শপিং, এগুলা মানে আদের কোনো প্রয়োজন ছিল না, ওই যে ওনাদের বাইরে যাওয়ার শখ হয়েছে, তাই আগে বাইরে মানুষ ঘুরতে যেতে এদিক ওদিক দেখার জন্য, আর এনাদের শপিংয়ে সুপার শপে এগুলা এক আইসক্রিম নিয়ে কি অবস্থা, টানাটানি। কান্না করিস না, পরে আবার যাও। কর্নফ্লেক্স এটা নিচ্ছি মাঝে মধ্যে খাওয়ার জন্য, এটা এই আর কি, বাই ওয়ান দেশি গেট ওয়ান ফ্রি আই গেস। এই বিস্কিট ছিল 2 পদের, ব্যাকম্যানস, এটা হরলিক্স বিস্কিট, এটা নারিকেল বিস্কিট। আলভিনাস আজাইরা এটাও নি সালবি না, তো এটার দামই তো 90 টাকা, এটা 90 টাকা। আলভিনের কত? এখানে 100 টাকা, 190 টাকা, 10 টাকা ফেরত পাবে। আর এগুলা হুদাই শপিং, বললাম না হুদাই শপিং। চিনি এটা তো লাগে, অনেক দিন ধরে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ এটা আউট অফ দি স্টক। হ্যাঁ। আউট অফ স্টক, এটা আমরা এখান থেকে কিনে নিই। দেন তেলা পোকার ওষুধ, কারণ সিক্সার্স আমার লেমন হচ্ছে যে ওই যে ওনার আগে আমার কাছে 40 টাকা। তাহলে তোর 190 প্লাস 40 কত? কত, 230। হ্যাঁ ওকে। সরি। আর উনি কিনেছে অনেক বাসাবাসি, অনেক ঘোরাঘুরির পরে এই 2-3টা না জিনিস। এইটা না, আমার কারণ আছে, তুমি বলছো যে বেঁচে গেছে ভালো কিছু নিতে, এটাতে 50 টাকা অফ প্লাস একটা। তোমরা তো বলি যে আমাদের ঘরে ইউজ করা লাগবে এমন কিছু কিনো, তুমি তোমার খাওয়ার বা কোনো কিছু ইয়ার ওইটা নিতা। আমি খাওয়ার জন্য রামেন দেখছি, রামেন একটা 230 টাকা নিচে নাই। এটা 50 টাকা অফ, এটা 200 টাকা দাম, তো 150 টাকা রাখছে। আবার সাথে এটা হচ্ছে গিফট শ্যাম্পু, ইন্ডাস্ট্রি পিওর বডি শ্যাম্পু, আবার কত টাকা মূল্য নাই। এটা ফ্রিতে পাইছো না। এন্ড দেন আমরা কিনে আরেকটা চকলেট আছে, সেটা 160 টাকা। আর এটা কোয়েল পাখি ডিম, এটা তো আলাদাই নিলাম। আর এটা হচ্ছে বাদাম, শুনো, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্রোসেন্ট, মাই ফেভারিট। ক্রোসেন্ট আমার। আর আমার এটা হচ্ছে আমার পুচকুর, এই আমার পুচকুর, আমাকে তো দাও তুমি। ওর গাড়ি আছে ভিতরে। গাড়ি? এই যে এটা হচ্ছে আমার পুচকুর গাড়ি, দেখছেন? পুচকু গাড়িটার দাম কত জানেন? 350 টাকা। এরকম কত গাড়ি যে কেনা হয়েছে, আমার মনে হয় গাড়িগুলা একটাও নাই। আর আমি এখন গাড়ি খুঁজে পাইনি দেখে ওরে পাঠিয়ে দিয়েছিলাম রাস্তায় পড়ছে কিনা দেখার জন্য। আচ্ছা আমাদের ওই দোকানে দেখো, গেছি আমি। তুমি আমাকে বলছো খাবার কিছু নিতে, হ্যাঁ নুডলস বলো, স্যুপ বলো, স্যুপ একটা দেখছি এতটুকু, কত জানো? 180 টাকা, এতটুকু। এটা বাহিরের গুলা এই জন্যই তো। না, তো এই আর কি আমাদের আর শোনো দাদা, মেড ইন ইন্ডিয়া, তো ইন্ডিয়া তো দেশের বাহিরেরই। এটা দেখছি। এই যে তো আই এম গ্লুস্টিক কই? এটা হচ্ছে কার, এটা কার বলো, আমার। তুমি আসো বলো, এটা কার লেমন ড্রিঙ্ক? আরে আমারটা। তোমার তা? হ্যাঁ এটা ওকে। দেন বাংলাদেশি বুদ্ধাক রামেন বা এই যে চপস্টিকের যে রামেনগুলো আছে না, ওগুলা পাইছি একটা 200 টাকা নিচে নাই। ও আচ্ছা তো আচ্ছা। হোয়াট এম আই সাপোজ টু ডু, এটা একমাত্র আমার বাজেটে ছিল। so এটাই নিলাম। হ্যাঁ, উনি আবার বাজেট ওভার করে ফেলছে, আমার কিন্তু আরো আর বাজেট ফেল করছে উনি। আমি কিছুই কিনি নাই, আমার 30 টাকা ফেরত। আমি এই যে এটা কিনছি। তো এটা কার, আমি খাবো না ওরা খাবে, আমি খাবো। এই আর কি আমার বাজেট হচ্ছে এটা। আমি খাবো। আর সবচেয়ে আমার বড় বাজেট হচ্ছে এটা বাদাম, এই আর কি। আই এম গ্লুস্টিক। আর এটা তো সবাই মিলেই খাবো, তো এই আর কি। ভালো লাগলে অবশ্যই আমার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করেন। বলেন আপনারা কিছু বলবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ আমরা কিন্তু হাফেজ। চুকের অনেক কাছাকাছি, দ্যাটস ওয়াই চুকে বানাই দিবেন এন্ড থ্যাঙ্কস আ লট। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বলেন বলেন লাইক